বিকেলের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য শুধু মনে হয় আমার বাসার সামনেই আপনি দেখতে পারবেন, কারণ এই কলমি গাছগুলো আমার বাসার সামনেই আছে। একেবারে আমার বেলকনিতে দাঁড়িয়ে থাকলেই দেখা যায়। আর এত সুন্দর লাগে কলমি ফুলগুলো, মানে এত সুন্দরভাবে চকচক করে, একদম সবুজের ভিতরে সাদা, খুব সুন্দর লাগে দেখতে। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এখানে গরুর মাংস আনা হয়েছে, এগুলো মাংসগুলো কেটে আমি মানে কড়াইতে যেই মাংসটুকু দেখলেন ওইটা থেকে দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এটা হচ্ছে পোলাও চালের খিচুড়ি রান্না করতেছি। তো এই খিচুড়ি তো আমার মেয়ে জামাই আর মেয়ের ভীষণই পছন্দ। তো আজকে বৃষ্টি হচ্ছিল, এই জন্য তাদের জন্য খিচুড়ি রান্না করে দিলাম। আর এই তো চিতই পিঠা আর গরুর মাংস, শ্বশুর জামাইকে রেখেই আমরা মা মেয়ে সব পিঠা খেয়ে ফেলি, একটা দিনও তাদেরকে পিঠা দেই না। আসলে ব্যাপারটা এমন না, আমার মেয়ে জামাই একদমই পিঠা পছন্দ করে না, মানে সব পিঠা সে খায়ও না আবার। আর আমার হাজব্যান্ডও পিঠা বেশি পছন্দ করে না, মানে আমার মেয়ে, আমি পিঠা খাবো, মেয়েও বেশি একটা মানে সব ধরনের পিঠা পছন্দ করে না। মেয়ে হচ্ছে চিতই পিঠা, ভাজা, ভাপা, মানে ও যেগুলো আর কি পছন্দ করে সেগুলোই আমি বানাই। আর মানুষ মাত্র 2-3 জন, মানে যে যে যেটা পছন্দ করে ওইভাবেই বানিয়ে খাওয়াই তাকে। তো মেয়ে হচ্ছে যেই পিঠা পছন্দ করে, মেয়ে যেহেতু আমার কাছে আসে তাকে তো পিঠা বানিয়েই খাওয়াতে হবে, যেহেতু শীত পড়ে গেছে। এখনও শীত কিন্তু তেমনটা আসেনি। 30 তারিখে এত মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, ভাবছি যে শীত পড়ে যাবে, কিন্তু শীতের কোনো নামগন্ধই নাই। এখনও কিন্তু ফ্যান চালিয়েই ঘুমাতে হয়। তো এই তো আমার মেয়েকে প্রথমে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম পিঠা খেতে। সে তো আমাকে ছাড়া খাবেই না, বলতেছে না আমি বাটিতে খাবো না, প্লেটে নিয়ে আসো আমরা একসাথে খাবো। তো দেখেন আমরা কিন্তু 3 প্রজন্ম, মানে আমি, আমার মেয়ে আর আমার মেয়ের পাশে নাতনি ওই যে ছোট্ট বেডটাতে শুয়ে আছে। তো এবছর কিন্তু নাতনিকে ছাড়াই আমরা মা মেয়ে চিতই পিঠা, গরুর মাংস, শীতের একদম ফেভারেট খাবার প্রতিটা ঘরে, আমরা মা মেয়ে একলাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আগামী বছর আমার নাতনির সঙ্গে একইভাবে আমরা 3 জনে চিতই পিঠা খাবো। আর ওই তো নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। নতুন আলু কিন্তু এবছরের শুরুতেই প্রথমই আনা হলো আমার বাসায়। তো ঢাকাতে কিন্তু 120 টাকা করে কেজি। আস্তে আস্তে হয়তো আরও দাম কমে যাবে। আর এই বড় আলুর স্বাদগুলো একদমই ভালো লাগে না আমার কাছে। ছোট্ট ছোট্ট যে নতুন আলুগুলো থাকে ওগুলো খুব ভালো লাগে। এই বড় আলু, বড় নতুন আলুগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। তো কী আর করা, কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, খেতে তো হবেই, ফেলে তো দেওয়া যাবে না। আর নতুন আলু কিন্তু ভালোই লাগে, কিন্তু আসলে এই আলুটার স্বাদটা একদমই মানে ভালো লাগলো না, কেন জানি না। তো এইখানে হচ্ছে লাউ শাক রান্না করেছিলাম, মানে এটা হচ্ছে ভাজি করছি। আর এই তো এটা হচ্ছে মাছ ভাজা। তো আর মেয়ের রাতে একটা পার্সেল আসছিল, এই কেকটা আজ 2 দিন ধরে মেয়ে অর্ডার দিয়ে রাখছে। আশি আশি করে মানে এত ঘোরাচ্ছিল ওকে, পরে মেয়ে বিরক্ত হয়ে বিকেলবেলা বলছে যে আপু আজকে যদি কেক না দেন ক্যান্সেল করে দিব। তো পরে রাত্রে 9টার কথা বলে 10টা বাজে কেকটা দিয়ে গেছে। তো বাসায় কেউ ছিল না, মেয়ে জামাই গেছিলো একটা মিটিংয়ে, তার একজন ফরেনারের সঙ্গে মিটিং ছিল। তো কি আর করা, মেয়েকে রেখে আর নাতনিও তখন একটু বিরক্ত করতেছিল। পরে আমি গিয়ে বাসার সামনে থেকে পার্সেলটা নিয়ে আসলাম। তো 2টা কেক অর্ডার দিয়েছিল। কেক 2টা খুবই ভালো লাগে, কিন্তু আমি আসলে চকলেট কেক বেশি একটা পছন্দ করি না। আমাদের বাসার কেউই না, শুধু আমার মেয়েই চকলেট প্রেমী। আর এই তো এক ফাঁকে কিন্তু মেয়েকে খোলাজা পিঠে বানিয়ে দিয়েছিলাম রাতে। তো খোলাজা পিঠেও আমি আর আমার মেয়ে খেয়েছি। আর সকালবেলা, এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও, আমার মেয়ে জামাই মানে আব্বু চলে যাবে। তো ও হচ্ছে কোনো পিঠাই, এই যে এতগুলো পিঠা বানিয়েছি, আপনাদের ভাইয়াও একটা পিঠাও খাইনি এর আগে, কিন্তু ভাপা পিঠাও বানিয়েছিলাম। তো মেয়ে জামাই হচ্ছে ভাজা পিঠাটা পছন্দ করে, তো ওর জন্য বানিয়ে দিলাম। যদিও খাবে কিনা জানি না, কারণ সকালে খুবই এমনি খুব কম খাই সে। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি ভাত তরকারিও রান্না করে রাখছি, আর সঙ্গে একটু পিঠাও বানিয়ে রাখলাম, যে এটা পছন্দ করে সেটা তার পছন্দ অনুযায়ী খাবে। আর এই তো সবার খাওয়া দাওয়া শেষে আমি একদম সবার শেষে, এখন প্রায় 11:30 বাজে, সকালের নাস্তা এখনও করিনি। তো সবাইকে রান্না টান্না করে খাওয়া দাওয়া মানে সবার জন্য রান্না করে সবার খাওয়ার পরে আমি খেতে বসছি। এখানে চিংড়ি মাছ পালং শাক দিয়ে রান্না করছিলাম, চিংড়ি মাছ ভাজি, ডিম ভুনা, আর গতকালকের হচ্ছে গরুর মাংস ছিল। তো এটা দিয়েই এখন মানে নাস্তাটা করে নিব। আর রাতে হচ্ছে আমি কেক খাইছিলাম না, আমার মেয়ে তো চিল্লাচ্ছে কেন আমি কেক খাইনি, এখন তার সামনে বসে কেক খেতে হবে।
তো এই তো আমি তাকে দেখানোর জন্য 1 চামচ কেক নিয়ে খাইলাম আর কি। আসলে ও এমনই করে, মেয়েরা মনে হয় এমনই। আমি মানে সে কিছু খেলে আমার খেতেই হবে, না খেলে তার গাল ফুলিয়ে বসে থাকবে। সবসময় তো তার পছন্দ মতো খাবার আমার ভালো লাগে না, এইটাই একটা সমস্যা। আমি তো চকলেট কেক বেশি একটা পছন্দ করি না, তারপরেও তার মন জোগাইতে একটু খেলাম। আর এখানে দেখেন আমার মেয়ে এতটাই মানে কি বলবো, বাবার বাসায় আসলে মনে হয় মেয়েরা এমনই হয়ে যায়, একদম অগোছালো হয়ে যায়। তো এখানে খাবারগুলো ও নিয়ে নিয়ে কিন্তু খাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা যে ব্যাগ থেকে বের করে সুন্দর করে গুছিয়ে তারপরে খেতে হবে এমন কোনো ব্যাপার তার ভিতরে নাই। পরে আমি হচ্ছে ঘর গুছাতে এসে দেখতেছিলাম, আমি ভাবছিলাম যে প্যাকেটটা মনে হয় খালি, উঠাইতে গিয়ে দেখি ওজন আছে। পরে দেখি যে এর ভিতরে খাবারগুলো এখনও বের করা হয়নি, তো এইগুলো বের করে এখন রেখে দিব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আর দেখেন কত বড় একটা বালতি আমি ফ্রি পেয়েছি। তো বালতিটা দেখে তো আমার এত ভালো লাগতেছিল, আসলে ঢাকা শহরে আসার পরে এই প্রথম মনে হয় এত বড় একটা বালতি আমি ফ্রিতে পাইলাম। আমার কাছে খুবই ভালো লাগে ফ্রি কোনো জিনিস পাইলে, সবার কাছেই মনে হয় ভালো লাগে। এই তো, আর এই হুইল পাউডারের সাথে আর কি, হুইল পাউডার না, এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, এই পাউডারের সাথে আর কি এই বালতিটা পাইছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমি আমার বিয়ার গাছের জাম্বুরা মাখা খাই। এটা হচ্ছে শেষ জাম্বুরা, 2টা হয়েছিল, একটা আমার মেয়ের জন্য আমার বিয়ান পাঠিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।